মৃত্যু তো কষ্টেরই হয়, কিন্তু প্রবাসী মৃত্যুটা একটু বেশিই কষ্টের হয়। আমার মামা সৌদিতে মারা গিয়েছিল ৪০ দিন আগে। তাকে আজকে পাঠাইয়া দিয়েছে। কিন্তু এভাবে যে তাকে কফিনে আসতে হবে সেটা কিন্তু কেউ কখনো কল্পনাও করতে পারছিল না। এই তো যে বাচ্চাটাকে দেখতে পারলেন, এই বাচ্চার বয়স যখন ৪ মাস, এই বাচ্চাটাকে রেখে শুধু এই বাচ্চাটাই না, ৩ টা বাচ্চা আমার মামার। একটার বয়স ১০ বৎসর, ২ মেয়ে, ১ টা ছেলে। আর মেজো মেয়েটার বয়স ৫ বৎসর আর ছোটটার বয়স ২২ মাস। এই ৩ টা বাচ্চা রেখে আমার মামা চলে যায় ১৭ মাস আগে। ১৭ মাস থাকার পর হঠাৎ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। স্বাভাবিক মৃত্যু তো মেনে নেওয়া যায়, কিন্তু অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যে কত কষ্টের তা শুধু তার পরিবারেই জানে। আমরা কিন্তু কখনোই ভেবে দেখি না যে একজন প্রবাসীর মৃত্যু শুধু কিন্তু একটা মানুষেরই মৃত্যু নয়, এটা একটা পুরো পরিবারের মৃত্যু। আর আমার মামাটা যে মারা গিয়েছে, আমার নানা নানি কেউ বেঁচে নাই। এই যে ৩ টা বাচ্চাসহ আমার মামি খুব কম বয়স্ক। আমার মামার বয়সও ছিল ৩০ বছর। ৩০ বছর বয়সেই মৃত্যুবরণ করলো। আমার মামিও খুব কম বয়স্ক। এই বয়সে অনেক মেয়েরাই আছে তাদের বিয়ে হয়নি এখনও। অল্প বয়সে বিয়ে হয়েছিল। এই কারণে ৩ টা বাচ্চার মা হইছে। আর এই বয়সে ও বিধবা হইল। তারপরেও ওর কেউ নাই। আমার মামির কেউ নাই। ওর নিজের বাবা-মা নাই, শ্বশুর-শাশুড়ি নাই, কোনো সম্পদ নাই। আল্লাহ যে ওদেরকে কিভাবে রাখবে এটা একমাত্র শুধু আল্লাহই জানে। আল্লাহ নাকি সবসময় মানুষের ভালোই করে, যা করে জানি না এটা আল্লাহ কেমন ভালো করলো। আর একজন প্রবাসীর ওপর ভরসা করে গোটা একটা পরিবার স্বপ্নের পসরা সাজায়। কিন্তু এভাবে যে সেটা মৃত্যু দিয়ে স্বপ্নটা ভেঙে যাবে সেটা কিন্তু কল্পনার বাহিরে। তারপরেও ৩টা ছোট বাচ্চা রেখে। বাচ্চাদের আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমার মামিটা নিজেকেই কী বলে সান্ত্বনা দেবে আর তার ৩ টা বাচ্চাকেই যে কী বলে সান্ত্বনা দেবে। ওদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। বহুদিন পরে বাবাকে ৩ টা বাচ্চা কাছে পেয়েও বাবাকে বাবা বলে ডাকতে পারল না। প্রবাসে যে এই মরুভূমির দেশে মানুষকে যে কত কষ্ট করতে হয় প্রবাসে, আর সেটা যারা না দেখছে তারা কখনো উপলব্ধি হয়তোবা করতে পারবে না। কিন্তু যারা দেখছে তারা এটা উপলব্ধি করতে পারবে। সবশেষে আল্লাহর কাছে এটাই প্রার্থনা, আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক। আর এই ৩ টা বাচ্চা সহ আমার মামিটাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আপনারা সবাই দোয়া করবেন।